নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একদম সাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তবে এটা সাধারণ হলেও খুব সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেছে কুটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, কলমি শাকের পিছন দিকটা আমি এইভাবে কেটে দিলাম। যেহেতু কলমি শাকের পিছন দিকটা একটু শক্ত থাকে, যার জন্য আমি একটু কেটে নিলাম। নিয়ে দেখো, আমি একটু বড় বড় সাইজের এইভাবে কলমি শাকগুলো কেটে নিচ্ছি। আজ আমি বানাবো চারা পোনা দিয়ে কলমি শাকের ঝোল। তো কলমি শাকের ঝোল বানানোর জন্য এখানে দেখো, কলমি শাকটা আমি এইভাবে কেটে নিলাম। আর কলমি শাকটা কিন্তু একটু বড় বড়ই কেটেছি। তারপরে দেখো, এখানে চারা পোনা নিয়ে নিয়েছি, চারা পোনা মাছ নিয়ে নিয়েছি। এবার এই চারা পোনা মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা আমি মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাছটা। তো এখানে দেখো, নুন আর হলুদ দিয়ে মাছটা মাখানো হয়ে গেছে। এবারে দেখো, আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে দেখো, ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তবে এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো। তো আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ওই মাছটা দিয়ে দেব। দিয়ে মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছটা দেখো, একটা দিক ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিক একটু মাছটা উল্টে দেব। দিয়ে দুটো দিক আমি খুব ভালো করে লাল লাল করে মাছটা ভেজে নেব। কলমি শাকের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর খুবই কিন্তু উপকারী এই কলমি শাকের ঝোলটা। তো গরমের সময় যদি খুব বেশি রিচ খাবার খেতে ভালো না লাগে, একবার হলেও এইভাবে কলমি শাকের ঝোলটা তোমরা বানিয়ে খেতেই পারো। তো দেখো, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিলাম। আর মাছটা দেখো, দুটো দিক আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উঠিয়ে নিলাম। বাকি যে 2 পিস মাছ ছিল আমি একইভাবে ভেজে নেব। তো এখানে দেখো, পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো 5 ফোড়নটা দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই 5 ফোড়নের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো, এখানে একটা আলু আর একটু পেঁপে নিয়েছিলাম, কাঁচা পেঁপে, সেই পেঁপেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো, পেঁপেটা না থাকলে নাও দিতে পারো। তো আমার ছিল বলে আমি একটু পেঁপে আর একটু আলু দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর পেঁপেটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের মধ্যে। তারপরে আমি ওই পেঁপে আর আলুর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। তারপর ওই পেঁপে আর আলুটা আমি একটু হালকা এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব, যাতে হালকা একটু পেঁপে আর আলুটা ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দেখো, ওই পেঁপে আর আলুর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। তবে এই রেসিপিটা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে বানালেও খুবই সুস্বাদু হয় খেতে। তো দেখো, পেঁপে আর আলুটার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে আমি হালকা ভাজা ভাজা করে নিলাম, যাতে হলুদের গন্ধটা চলে যায়।
তো হলুদের গন্ধটা চলে যাওয়ার পরে আমি যে কলমি শাকটা কেটে রেখেছিলাম আমি ওই কলমি শাকটা দিয়ে দিলাম। দিয়ে এই পেঁপে আর আলুর সঙ্গে আমি কলমি শাকটাও হালকা করে একটু ভেজে নেব। তো এখানে দেখো কলমি শাকটা কতটা কমে গেছে, তো হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা আমি একটু ভাজা ভাজা করে নেব। কলমি শাক কিন্তু খুব বেশি ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে দেখো কলমি শাক আলু পেঁপে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সবজির মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী করতে হবে, তবে এই কলমি শাকের ঝোলটা একটু পাতলা পাতলা হলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমি দেখো আমার পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিলাম। তবে আমি এই রেসিপিটা একদম ঢাকা দিয়ে করব না, ঢাকা দিয়ে করলে কলমি শাকের যে কালারটা থাকে কালারটা কিন্তু চলে যায়। আর এখানে দেখো জলটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো আমি আরও কিছুক্ষণ একটু ফোটাবো। তো আমি দেখলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, আলুটা একটু বাকি আছে, যার জন্য আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলাম। নামার পরে দেখো এখানে অনেকক্ষণ কিন্তু ফুটে গেছে। এবারে দেখো আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট আমি আবারও ফুটিয়ে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দেওয়ার পরে দেখো 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কলমি শাকের ঝোলটা এখানে পুরো রেডি হয়ে গেছে। কলমি শাকের ঝোলটা নাবানোর আগে আমি এখানে একটু গোটা জিরে বেটে রেখেছিলাম, সেই গোটা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। এই গোটা জিরে বেটে লাস্টে নাবানোর আগে কিন্তু দিয়ে নাবিয়ে নিলে এই মাছের ঝোলগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই জিরে বাটাটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি দেখছি আলুটা কিন্তু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কলমি শাকের ঝোলটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো 30 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেব। আর আমি এই মাছের ঝোলটা বেশিক্ষণ ফোটাবো না, মাছের ঝোলটা পুরো কলমি শাকের মাছের ঝোলটা পুরো পরিবেশন করার জন্য রেডি। আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কলমি শাক মাছের ঝোলটা তুলে নিলাম। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, এটা কিন্তু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কোনো দিন এইভাবে না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে।